আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় কেক তৈরি। কিভাবে এরকম মাটির চুলায় কেক তৈরি করবেন, অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আজকে আমি কেক তৈরি করব একদম মেপে মেপে চায়ের কাপ দিয়ে। যারা নতুন আছেন, এখন পর্যন্ত কখনো কেক তৈরি করেননি, তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি পুরোটা না দেখেন, স্কিপ করেন, তাহলে কিন্তু এরকম একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন না। তো অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে এখানে একটা ডিম ভেঙে দিলাম। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির মধ্যে হাফ কাপ এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। 1 কাপ চিনি আমি 2 বার দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম বিটার ছাড়াই আপনারা হাতের কাছে যদি ডাল ঘোটা থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা এই ডিমের ফোমটা তৈরি করে নিতে পারবেন। তো আমি 1 কাপ চিনি হচ্ছে যে 2 বার দিয়ে এরকম হচ্ছে ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম করতে আমার প্রায় হচ্ছে 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে। এবার আমি চায়ের কাপের সেম কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটাকে এভাবে একটু চেলে নিতে হবে। এভাবে চেলে নিলে কোনো রকম দলা দলা থাকে না। এবার সেম কাপ দিয়ে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে মোট 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার জন্য এখানে লাগবে 1 কাপ তেল এবং 1 কাপ দুধ। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ দিয়ে আমি এভাবে হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এবার চায়ের কাপের 1 কাপ আমি এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু চায়ের কাপ দিয়েই সব কিছু মেপে মেপে দিচ্ছি। অবশ্যই যারা নতুন আছেন আমার ভিডিওটি ফলো করে অবশ্যই এভাবে তৈরি করবেন। এবার আমি এখানে অ্যাড করে দিলাম দুধ। আমি চায়ের কাপের 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে আমি 2 বারে মিশিয়ে নিব। প্রথম অর্ধেক দিয়ে আমি এভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়ে বাকি অর্ধেকটুকুও হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে দুধের পরিবর্তে গরম পানিও অ্যাড করতে পারেন। ডিমের গন্ধকে দূর করতে আমি এখানে লেবু ব্যবহার করতেছি। এখানে লেবুর যে উপরের সবুজ অংশটা আছে, সেটা আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিচ্ছি। অবশ্যই হচ্ছে সবুজ অংশটুকু দিতে হবে। ভিতরে সাদা অংশটুকু দেওয়া যাবে না, নাহলে কিন্তু কেকটা খেতে তেতো লাগবে। আর আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে অবশ্যই সেটাও অ্যাড করে দিতে পারেন লেবুর পরিবর্তে। তো যাই হোক, এবার আমি এখানে লেবুর রসও দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমার ব্যাটারটা একদম রেডি কেকের। এবার আমি এখানে একটা হচ্ছে মোল্ড নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম, খুব ভালোভাবে মেখে দিলাম চতুর্দিকে। আবার একটা কাগজ দিয়ে আমি উপরে আবারও তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে তেল দিলে কেকটা খুব তাড়াতাড়ি হচ্ছে যে উঠে আসবে। তো এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে নিচের দিকে মানে একদম ঠিকঠাক থাকবে। এবার আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। আগে থেকেই হচ্ছে বালু গরম করে নিয়েছি, আর সাথে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কেকটাকে বসিয়ে দিয়ে আমি এখন হচ্ছে যে উপরের যে ফুটা অংশটা আছে, সেটা হচ্ছে যে আমি কাগজ দিয়ে অফ করে দিলাম। দিয়ে এবার আমি হচ্ছে যে মিডিয়াম টু লো আছে আমি 1 ঘন্টা ধরে কেকটাকে বেক করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম ফুলে ফেটে গেছে উপরের অংশটা। আর কেকটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এভাবে যদি চায়ের কাপ দিয়ে মেপে মেপে আপনারা বাসায় তৈরি করেন, যারা এখন পর্যন্ত প্রথম কখনো কেক তৈরি করেননি, তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখে কেক তৈরি করতে পারবেন। তো আমার আজকের কেকটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। উপরের অংশটাতে যদি আপনারা একদম কালার আনতে চান এরকম, তাহলে অবশ্যই হচ্ছে যে এখানে কাচের ঢাকনা বাদ দিয়ে মানে স্টিলের যে কোনো কিছু এখানে ঢাকা দিলেই কিন্তু একদম উপরের অংশটুকুতেও হচ্ছে এরকম কালার চলে আসবে। তো এই যে আমার কেকটা একদম রেডি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।